বল্টু, তুই তো এবারে ভালো রেজাল্ট করেছস, আশা করি পরের বারেও তুই কিন্তু ভালো রেজাল্ট করবি। ধন্যবাদ স্যার, আমিও আশা করি এইবারের মতো পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট আউট করবেন। দোস্ত বলতো, পাগলা গারদে নারী আর পুরুষ একসাথে রাখা হয় না কেন? না, বলতে পারলাম না, তুই বল। পাগলা হলেও এত পাগলা হয় না যে হাতের কাছে সুযোগ পেয়ে ছেড়ে দেবে। কিরে বল্টু, তুই নাকি রাকিব রে গালি দিছস? স্যার, ও প্রথমে গালি দিছিল। তোরে গালি দিলে তুইও গালি দিবি? এটাই কি তোর শিক্ষা? এটাই কি তোর আদব কায়দা? তোরা যদি একটা কুকুরে কামড় দেয়, তুইও কি কুকুরকে উল্টা কামড় দিবি? স্যার, আমারে না তো, আপনারে গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বার কর। কিরে, তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন? আরে বাইরে যে গরম করছে, তা তোর মন খারাপ কেন? আরে বলিস না, আজকের দিনটাই খারাপ। কেন, কি হয়েছে? আজকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো, তারপর আবার রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল, যার ফলে অফিসে দেরি করে যাওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল। বাসায় ফেরার সময় কিছু ছিনতাইকারী আমার টাকা পয়সা সব নিয়ে গেল। চিন্তা করলাম এই জীবন আর রাখবো না, তাই অনেক কষ্ট করে 10 টাকা জোগাড় করে বিষ কিনে নিয়ে এসে পানিতে মিশাই খেতে গেলাম, সেটাও তুই খেয়ে ফেললি। আমরা অনেক কষ্ট করে অনেক সময় ধরে একটা ভিডিও বানাই, অথচ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু 1 সেকেন্ড সময়ও লাগে না। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্লিজ। তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ। তুই কি করস যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমার একটা ব্যাংক আছে। খাইছে রে, আমি এই বিয়েতে এক পায়ে রাজি। তা বাবা, তোমার ব্যাংকের নাম কি? পাওয়ার ব্যাংক। কিরে বল্টু, তোর বউ কোন পোশাকটা পরতে ভালোবাসে? আমি এখনো জানি না। কেন? মাত্র 2 দিন হলো বিয়ে করলাম, আমার বউ পোশাক পরার সময় পাইতেছে কই? ভাই, আপনার দোকানে কি আম আছে? হ্যাঁ আছে। আপনার দোকানে যত পচা আম আছে সব একটা প্যাকেটে ঢুকান। কিন্তু কেন? আরে আগে ঢুকান, পরে বলতাছি। যতগুলো পচা আম ছিল সব প্যাকেট করে দিয়েছি। এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে 1 কেজি ভালো আম দেন। সাধু বাবা, আপনি কি আমার সব সমস্যার সমাধান দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার একটা এমন তাবিজ দেন যেন আমার একটা গার্লফ্রেন্ড হয়। আরে পাগলা, আমার কাছে যদি এমন একটা তাবিজ থাকতো তাহলে কি আমি আর সাধু বাবা হইতাম? জানোস দোস্ত, আমার বাবার কাছে সবাই মাথা নত করে, এমনকি এলাকার চেয়ারম্যানও। তোর বাবা কি কোনো মন্ত্রী মিনিস্টার নাকি? আরে না, আমার বাবা একজন নাপিত। ডাক্তার সাহেব, আমি ভুলে আমার কলম খেয়ে ফেলেছি, এখন কিছু একটা করেন। এই নেন আমার কলম, আপনি আপাতত এটা দিয়ে কাজ চালান। No, 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 no. বল্টু, 5টা ফলের নাম বল। এই রে, আমি তো মাত্র 2টা ফলের নাম জানি। কিরে, বলস না কেন? 2টা আপেল, 3টা কমলা। স্যার, একটা মানুষ কি কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে? দূর বেটা, এটা তো অসম্ভব। একটা মানুষ কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে না। তাহলে স্যার, আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? আচ্ছা বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না। স্যার, ওইটা হলো লেডিস টয়লেট। ডাক্তার, আমার রাতে ঘুম হয় না। একটা কথা মাথায় রাখবেন, রাতের বেলা ঘুমাতে গেলে টেনশন সাথে নিয়ে ঘুমাতে যাবেন না। টেনশনকে জীবন থেকে লাথি মেরে বের করে দিবেন। আপনার কি মনে হয়, আমি যদি আমার বউকে লাথি মারি, আমার বউ কি আমাকে আস্থা রাখবে? আরে আগে বলবেন না আপনি বিবাহিত? এই নেন ঘুমের ঔষধ। এই ঘুমের ওষুধ খেলে কি আমার ঘুম হবে?
আরে না, এই ঘুমের ওষুধ আপনার বউকে খাওয়াবেন, তাহলে আপনার শান্তিতে ঘুম হবে। আচ্ছা বল্টু, ধর তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে 2 টাকা কেউ নিয়ে গেল, তাহলে সেখানে আর কয় টাকা থাকে? 10 টাকাই থাকে। আরে 10 টাকা কিভাবে থাকে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। স্যার, আমার কাছে থেকে কেউ টাকা নিয়ে যাবে সেটা আপনি ভাবলেন কিভাবে? আরে মনে কর তোর কাছে থেকে জোর করে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে কি কয় টাকা থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু, কালকে আমার বউয়ের জন্মদিন, ওকে কি উপহার দিলে ভালো হয়? তোর বউকে একটা সাউন্ড বক্স গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, গান শোনার সময় কই। তাহলে একটা পুতুল গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, পুতুল দিয়ে খেলার সময় কই। তাহলে তুই বল কি দিলে ভালো হবে? একটা শাড়ি গিফট দিলে কেমন হয়? তোর বউয়ের বাচ্চা কয়টা? 10টা। আরে থাক, তাহলে শাড়ি দিস না, তোর বউ তো ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। No, 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 no. আমি আপনাদেরকে আজকে শিখাবো হচ্ছে হ্যাকিং। মাত্র 30 দিনের ভিতরে আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু আপনারা হ্যাক করতে পারবেন। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় ওটা শিখাবেন না? ওই হারামজাদা, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তাহলে কি তোদেরকে এখানে এসে ক্লাস করাতাম? বল্টু, তোর বউ তো জন্মদিনে একটা গাড়ি গিফট চেয়েছিল, কিন্তু তুই একটা ডায়মন্ডের নেকলেস দিলি কেন? তাতে সমস্যা কি? গাড়ির দামের থেকে ডায়মন্ডের নেকলেসের দাম কিন্তু অনেক বেশি। তুই তো চাইলে একটা কম দামে গাড়ি কিনে দিতে পারতি। আরে ছাগল, নকল গাড়ি কি কোথাও কোনো সময় কিনতে পাওয়া যায়? আচ্ছা বল্টু, বলতো 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে একটা ডিমের দাম কত হবে? কিরে, বলস না কেন? আরে রাখেন আপনার ডিমের দাম। আমার বাবা আমাকে এই স্কুলে পাঠাইছে আমি যেন বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আমি তো দেখতেছি আপনি আমাকে মুদি দোকানদার বানায় ছাড়বেন। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু তোমাদেরকে একটি বেসিক ধারণা দিয়ে ছেড়ে দেব। আর আমি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, তোমরা সবাই সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা। স্যার, আপনার আগের ফেসবুক আইডির কি হয়েছে? আরে কোষ না, আমার আগে কে জানি আমার ফেসবুক আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। দোস্ত, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বুঝলি? রাতে ঘুমানোর সময় মোবাইলটা চার্জে দিয়ে ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি সকালে 1% চার্জও হয় নাই। মোবাইল কখনো রাতের ঘুমানোর সময় চার্জে লাগায় ঘুমাবি না, কারণ মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আরে ধুর, তুই কি আমার ছাগল পাইছস? আমি মোবাইল চার্জে দেওয়ার সময় ব্যাটারি খুলে রাখি। ডাক্তার সাহেব, আমার জানি কেমন লাগে, দেখেন তো আমার কি হয়েছে। এরকম রোগ কি আগেও আপনার হয়েছিল? হ্যাঁ, 2021 সালেও এরকম হয়েছিল। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি বুঝতে পারছেন? 2021 সালে আপনার যে রোগটা হয়েছিল ওইটা আবার হয়েছে। বল্টু, বলতো ভালোবাসা আর ইপটিজিং এর মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে ভালোবাসা, আর না থাকলে পরে ইপটিজিং। তা তুই কি ইপটিজিং করস? ইপটিজিং করতে যাব কেন স্যার? আপনার মেয়ে তো রাজিই আছে। আপনার সমস্যা কি? সুন্দরী মেয়ে দেখলে পরে আমার মাথার চুলগুলো খাড়ায়া যায়, কিছু একটা করেন। নো টেনশন, আপনি কালকে থেকে মাথায় জাঙ্গা পরবেন, তাহলেই কাজ হয়ে যাবে। No, 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 no. দোস্ত, আজকে তোর গার্লফ্রেন্ডকে ড্রেস চেঞ্জ করার সময় দেখছি। কি কইলি হারামজাদা? তুই আমার গার্লফ্রেন্ডে দেখছস? আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে চেতস কেন? আমি যখন আমার রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করতেছিলাম তখন জানলা দিয়ে দেখি তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাইতেছিল। মনে কর বল্টু, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই সেখান থেকে কিভাবে লেবু পরে আনবি? স্যার, আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেড়ে আনবো। একটা জলজান্ত মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি? তাহলে সমুদ্রের মাঝখানে লেবু গাছ আপনার বাপে লাগাইছিল নাকি?